জয় হিন্দ এভরিওয়ান। এর আগে 2018 সালে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষা সংগঠিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিগত বছরের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে 5টি পদে নিয়োগ হয়েছে, প্রত্যেকটা পদ ধরে ধরে কি কি প্রশ্ন এসেছে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করব। তোমরা যারা গ্রাম পঞ্চায়েত পরীক্ষা দেবে বলে ঠিক করেছো, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলেই তোমরা বুঝতে পারবে যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষাতে জিকে থেকে তোমাদের কোন কোন টপিকে প্রশ্ন আসতে পারে। প্রথম যে দেখব, গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন এখানে কী দেওয়া রয়েছে, 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম ছিল? 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। 2011 সালের আদমশুমারি অনুসারে কিন্তু অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবচেয়ে কম ছিল। দ্বিতীয় প্রশ্ন কি ছিল, কোন কমিশন সরকারকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছিল? কোন কমিশন সরকারকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছিল? তো সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন কিন্তু সরকারকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছিল। 3 নম্বর প্রশ্ন কী ছিল, দোয়াব শব্দের অর্থ কী? তো দোয়াব শব্দের অর্থ কী? আশা করি তোমরা সকলেই জানো যে দোয়াব শব্দের অর্থ হচ্ছে কিন্তু দুটি নদীর মধ্যবর্তী ভূমি। পরবর্তী দেখো, শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশন অ্যাক্ট কোন বছর প্রণীত হয়েছে? শিক্ষার অধিকার আইন বা রাইট টু এডুকেশন অ্যাক্ট এটি কোন বছর প্রণীত হয়েছিল? এটি কিন্তু 2009 সালে কিন্তু এটি প্রণীত হয়েছিল। পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো, তোমাদের খেলাধুলা সম্পর্কে একটি প্রশ্ন আসবেই যে কে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, অথবা কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, বা যে কোনো শব্দ দিতে পারে যে এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। তো দেখো, এখানে একজন প্লেয়ারের নাম দিয়েছে যে পিভি সিন্ধু, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তো পিভি সিন্ধু তিনি কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ছিলেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পেয়েছে? অর্থাৎ কোন সংশোধনীর মাধ্যমে এই যে পঞ্চায়েত ব্যবস্থা এটি সাংবিধানিক মর্যাদা পেয়েছে? তো এটি কিন্তু 73তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এটি সাংবিধানিক মর্যাদা পেয়েছে। এই যে 73তম সংশোধনী এটি কত সালে হয়? তোমরা রাখবে 1992 সালে কিন্তু এই সংশোধনী হয়। তার পরবর্তী প্রশ্ন দেখো, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তোমরা রাখবে এই যে পুলিৎজার পুরস্কার এটি কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। অপশন বি ছিল কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে 2018 সালের বিশ্ব সংস্কৃত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2018 সালের বিশ্ব সংস্কৃত সম্মেলন এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু কানাডাতে। অপশান ডি ছিল সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, যে পশ্চিমবঙ্গ নিচের কোন ধরনের জলবায়ু অনুভব করে? পশ্চিমবঙ্গ নিচের কোন ধরনের জলবায়ু অনুভব করে? পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমাদের প্রশ্ন থাকবেই থাকবে। তো ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কিন্তু অনুভব করে। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, যে সিধু ও কানহু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? সিধু ও কানহু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? তো তারা সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিল। ঠিক আছে, অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর আসি যে গ্রাম পঞ্চায়েত সহায়কে কি কি প্রশ্ন ছিল। গ্রাম পঞ্চায়েত সহায়ক, প্রথম প্রশ্ন দেখো, যে টোটো হলো একটি আদিম উপজাতি সম্প্রদায় যা কোন রাজ্যে পাওয়া যায়? টোটো যে আদিম উপজাতি সম্প্রদায় রয়েছে এটি কোন রাজ্যে পাওয়া যায়? তো এটি পাওয়া যায় হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের আলিপুর জেলায় কিন্তু এই টোটো উপজাতির লোক কিন্তু পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, যে শিক্ষার অধিকার আইন অনুযায়ী কোনো শিশুকে একটি নির্দিষ্ট শ্রেণীতে ভর্তি করার প্রস্তাব কিসের ভিত্তিতে করা হয়েছে? শিক্ষার অধিকার আইন অনুযায়ী
কোনো শিশুকে একটি নির্দিষ্ট শ্রেণীতে ভর্তি করার প্রস্তাব কিসের ভিত্তিতে করা হয়েছে? এটি করা হয়েছিল কিন্তু শিশুর বয়সের ভিত্তিতে, অর্থাৎ অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো যে 21শে জুন 2018 তারিখে উদযাপিত চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাব বা থিম কি ছিল? তো থিম কি ছিল? তো সঠিক উত্তর কি হবে? তো এর থিম ছিল কিন্তু যোগা ফর পিস বা শান্তির জন্য যোগ। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে শিশু আলো নিচের কোনটির সঙ্গে যুক্ত? শিশু আলো নিচের কোনটির সাথে যুক্ত? তো এটি কিন্তু শিশু শিক্ষা কেন্দ্রের সাথে কিন্তু এটি যুক্ত ছিল। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি ছিল দেখো যে পৃথিবীর বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশ যেমন দেখাবে। পৃথিবীর বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশ কেমন দেখাবে? তো আকাশ কিন্তু কালো দেখাবে। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কি ছিল যে সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পাহাড় পর্বত থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। তো এটি হচ্ছে কিন্তু দার্জিলিং জেলায় অবস্থিত। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে ওজোন স্তর ক্ষয় নিচের কোনটির কারণে হয়? ওজোন স্তর ক্ষয় নিচের কোনটির কারণে হয়? তোমরা রাখবে এই যে ওজোন স্তর ক্ষয় এটি কিন্তু সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বনের জন্য কিন্তু হয়। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার রে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? এটি 2018 কথা বলা হয়েছে যে 65তম যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয়েছিল সেখানে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? তোমরা রাখবে শ্রীদেবীকে কিন্তু 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কিন্তু পুরস্কৃত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? তোমরা রাখবে এটি কিন্তু সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। কি? গোরগাবুর। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো দেশবন্ধু কার উপাধি ছিল? দেশবন্ধু কার উপাধি ছিল? তো এই দেশবন্ধু এটি ছিল কিন্তু সিআর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাসের ছিল কিন্তু দেশবন্ধু উপাধি। এরপর আসি আমরা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির পদের জন্য কি কি প্রশ্ন এসেছে। দেখো প্রথম প্রশ্ন কি ছিল, সম্প্রতি কাকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে? সম্প্রতি এটি 2018 সালের কথা বলা হয়েছে। তো তখন ছিল কিন্তু বিচারপতি আদর্শ কুমার গোয়েল এবং বর্তমানে কে রয়েছে? তো মনে রাখবে বর্তমানে কিন্তু যে এনজিটি অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রয়েছে তার চেয়ারম্যান পদে বর্তমান রয়েছে কিন্তু প্রকাশ শ্রীবাস্তব। যদি এখনকার হিসাবে আসে এটি যেহেতু 2018 সালের প্রশ্ন হয়েছে তখন ছিল কিন্তু আদর্শ কুমার গোয়েল, এখন হচ্ছে কিন্তু প্রকাশ শ্রীবাস্তব। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? তো ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী দেখো অক্সিজেনের রাসায়নিক সংকেত কি? অক্সিজেনের রাসায়নিক সংকেত কি? তো আশা করি তোমরা সকলেই জানো অক্সিজেনের রাসায়নিক সংকেত হচ্ছে কিন্তু O2। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের রেপো রেট কার দ্বারা ঘোষণা করা হয়? ভারতের রেপো রেট এটি কার দ্বারা ঘোষণা করা হয়? তো ভারতের রেপো রেট এটি ঘোষণা করা হয় কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই দ্বারা। ভীম অ্যাপটি কিসের জন্য ব্যবহার করা যেতে পারে? ভীম অ্যাপটি কিসের জন্য ব্যবহার করা যেতে পারে?
তো মনে রাখবে এই যে ভীম অ্যাপটি এটি কিন্তু ক্যাশলেস বা নগদহীন লেনদেনের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা যেতে পারে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 এর আর কি নামে পরিচিত ছিল? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 এটি আর কি নামে পরিচিত ছিল? তো এটি হচ্ছে কিন্তু গডউইন অস্টিন নামে কিন্তু এটি পরিচিত ছিল। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। SGH এর পূর্ণরূপ কি? SHG এর পূর্ণরূপ কি? কি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সেলফ হেল্প গ্রুপস, অর্থাৎ অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সম্প্রতি কোন ফলটি ত্রিপুরার রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছে? সম্প্রতি কোন ফলটি রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছে? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে কুইন আনারসকে কিন্তু ত্রিপুরার রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছিল। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কার লেখা? ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এটি কার লেখা? তো এটি লেখা হচ্ছে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বলা হয়? তুমি রাখবে দামোদরকে কিন্তু বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বলা হয়। এরপর আসি আমরা গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক যে পদ রয়েছে তাতে কি কি প্রশ্ন এসেছিল 2018 সালে? যে টেনিস খেলোয়াড় অ্যান্টি মারে কোন দেশের নাগরিক ছিল? টেনিস খেলোয়াড় অ্যান্টি মারে তিনি কোন দেশের নাগরিক ছিলেন? কী হবে সঠিক উত্তর? তো এই যে অ্যান্টি মারে তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের প্লেয়ার ছিলেন। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2018-তে ভারতের স্থান কত ছিল? মানে হচ্ছে গ্লোবাল ইনভেনশন ইন্ডেক্সে 2018 সালে ভারতের কততম স্থান কত ছিল সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো তখন ভারতের স্থান কত ছিল? তো 57 ছিল কিন্তু তখন ভারতের স্থান। এবং যদি বর্তমানের কথা বলা হয়, বর্তমানে এই যে গ্লোবাল ইনভেনশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? তো বর্তমানে হচ্ছে কিন্তু 38তম স্থানে কিন্তু ভারত অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোন স্থানে ধ্রুবতারা আকাশের সর্বোচ্চ কোণে দেখা যায়? নিচের কোন স্থানে ধ্রুবতারা বা পোলি স্টার আকাশের সর্বোচ্চ কোণে দেখা যায়? তো এটি হচ্ছে কিন্তু ফালুটে। অপশন বি, ফালুট থেকে কিন্তু এই যে ধ্রুবতারাকে সর্বোচ্চ কোণে দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো রাজ্যসভার চেয়ারম্যান হলেন কে? রাজ্যসভার চেয়ারম্যান হলেন কে? ধরে রাখবে রাজ্যসভার চেয়ারম্যান হলেন কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে লাসা জ্বর যা সম্প্রতি খবরে ছিল অর্থাৎ 2018 সালের খবরেই ছিল সেটি কোথায় দেখা গিয়েছে? এই লাসা জ্বর কোথায় দেখা গিয়েছে? তো এটি কিন্তু পশ্চিম আফ্রিকায় কিন্তু দেখা গিয়েছে। অর্থাৎ অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন বছর কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছিল? এই যে প্রকল্প সম্পর্কে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। তো এই কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু করা হয়েছে? তো এটি চালু করা হয়েছিল কিন্তু 2013 সালে। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্যবেক্ষণ গ্রুপ এর মিশন প্রধান এবং প্রধান সামরিক পর্যবেক্ষক হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ 2018 সালে কে নিযুক্ত হয়েছেন সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তখন কিন্তু নিযুক্ত হয়েছিলেন ডিলালি জনসন সাকি। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর নেক্সট আসি আমরা যে গ্রাম পঞ্চায়েত কর্মী পদের জন্য কোন কোন প্রশ্ন এসেছে? টোটাল 10টি প্রশ্ন এসেছে। তো দেখো যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? তো সেটি কি? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু ভুটান।
পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে ভুটান। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে? ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে? তো এটি হয়েছিল 2011 সালে এবং নেক্সট কবে হচ্ছে? 2027-এ কিন্তু হচ্ছে। পরবর্তী দেখো, যে নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল? নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল? তো ছিল কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী হলো কোনটি? পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী কোনটি? সঠিক উত্তর কি হবে? তিস্তা, জলঢাকা, রায়ঢাক। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজাবাজারে সায়েন্স কলেজ কোথায়? পশ্চিমবঙ্গের রাজাবাজার সায়েন্স কলেজ এটি কোথায়? তো এটি হচ্ছে কিন্তু শিয়ালদার নিকট। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নিয়মে তিনটি একই রকম তবে চতুর্থটি কোনটি? চতুর্থটি কোনটি? তো সেটি হচ্ছে কিন্তু অপশন এ পনির। পনির হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত? একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত? তো একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ হচ্ছে কিন্তু 6 বছর। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি প্রাচীনতম বেদ? নিচের কোনটি সবচেয়ে প্রাচীনতম বেদ? সঠিক উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে কিন্তু সবচেয়ে প্রাচীনতম বেদ। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? তো কি হবে সঠিক উত্তর? সেটি হচ্ছে পুরুলিয়া। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? তো সেটি কিন্তু তরাই নামে কিন্তু পরিচিত। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, 2018 সালে তোমাদের যা যা প্রশ্ন এসেছিল সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দিলাম। তোমরা দেখতে পারলে যে কোন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এবং আমাদের যে প্র্যাকটিস সেটগুলো এখন চলছে এই প্রশ্নগুলিকেই কিন্তু তোমাদের বারবার রিপিট করানো হচ্ছে, কভার করানো হচ্ছে, তোমাদের যেরকম প্রশ্ন এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় আসতে পারে। তো আশা করি তোমরা মক টেস্ট সবাই দিচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।